আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। সকাল সকাল খামারের কাজ শেষ করে আমি চলে আসি আমার মুগ ডালের জমিতে। মুগ ডালের জমিতে এসে দেখি মুগ ডালের জমিটা একবার অপরিষ্কার হয়েছে এবং সেটাতে কি করা যায় সেটাই প্ল্যান করতেছিলাম। প্রথমে আমি জমিটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি এবং আব্বাকে বললাম যে এই জমিতে কি বোনা যায়। আব্বা বলতেছে এখন যেহেতু বর্ষা চলে আসছে, এখন তো কোনো ফসল ফলানোর সময় নেই। তো আমি ভাবলাম যে এই জমিটাকে পরিষ্কার করে নিই, তারপরে এটা দেখি কি করা যায়। লিজ নিয়ে জমি রেখে যদি খালি পড়ে থাকে তাহলে তো কোনো লাভ হবে না। তাই আমি এই জমিটা সুন্দর করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। পরিষ্কার করা শেষ করার পরে আমি ভাবলাম যে এখন যেহেতু ধান বোনার সময় চলে গেছে, তাই আমার যে জমিটাতে ধান বোনা আছে সেই জমি থেকে আমি কিছু ধান এনে যেই বাবা সেই কাজ। আমার এই জমির পাশে একটি ধান ক্ষেত রয়েছে, সেটার মধ্যে অনেক যে জায়গাটাতে ভারী হয়েছে ধান, সেটা থেকে আমি ধানগুলো উঠাতে শুরু করে দিয়েছি। অনেকগুলো ধান উঠে দেওয়ার পর আমার সেগুলো কিছুক্ষণ পরিষ্কার করে নিয়ে সেই জমিতে লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই জমি থেকে ধানগুলো উঠে দেওয়া শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই ধানের ফসলটা খুব ভালো হয়েছে এবং এই জমির ধানগুলো অনেক আগেই বুনে দিয়েছিলাম, সে কারণে ধানগুলো বড় হয়ে গেছে। এখান থেকে আমি ধানগুলো উঠে নিয়ে আমি আমার মুগ ডালের জমিতে লাগানোর চেষ্টা করবো। যাই হোক, আমার ধানগুলো উঠানো শেষ, এখন আমি সেগুলোকে মুড়া আকারে বেঁধে নিব। এরপরে আমার যেই ধানের গুলো উঠেছে সেগুলো গোড়ার মধ্যে যে মাটিগুলো রয়েছে সেগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কৃষিকাজের মধ্যে যে কি পরিমাণ বরকত রেখেছে সেটা আসলে আমরা যদি জানতাম তাহলে অনেকেই কৃষিকাজই করতেন। তবে যারা কৃষিকাজ করেন তাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনার কাজগুলো আপনার নিজের করতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমি আমার জমিতে চলে আসছি, যে মুগ ডালের জমিতে, সেটার মধ্যে আমি ধানগুলো লাগানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার আগে থেকে অভিজ্ঞতা ছিল না, এরপর এখন যেহেতু কৃষিকাজ করতে এসেছি তো আমি অবশ্যই চেষ্টা করব যে এই গাছগুলো শিখে নেওয়া। কারণ একটু ভুল হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাগানোর সময় কিছুটা উঠে যাচ্ছে, এরপর আমি চেষ্টা করতেছি যেভাবে হোক লাগানোর চেষ্টা করব। ভুল থেকে মানুষ শিক্ষা নেয় এবং আমি যেহেতু নতুন কৃষিকাজে এসেছি তো আমার অনেক ভুল হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন, সেটা আমার কিছু যায় আসে না। আমি এই কাজগুলো করতে খুব আনন্দ বোধ করি, আমার এই কাজগুলো করতে খুব বেশি পছন্দ হয়। কৃষিকাজে আল্লাহ তাআলা যে পরিমাণ বরকত রেখেছেন, এই জন্য যে আপনি যদি ভালোভাবে এটার প্রতি পরিশ্রম এবং সুন্দরভাবে করতে পারেন তাহলে অবশ্যই সেটার মধ্যে আপনি লাভবান হতে পারবেন। আমি যদি এই জমিটা লিজ দিয়েছি, এই জমিটা যদি খালি রেখে দিতাম তাহলে আমার কোনো 1 টাকাও লাভ হতো না। তো আমি চেষ্টা করলাম যে কিভাবে এটা করা যায়। আপনি যখন যে কাজগুলো করবেন সেটার মধ্যে আপনি প্ল্যান করে কাজ করার চেষ্টা করবেন। এই কাজগুলো শেষ করে আমি চলে আসি আমার কচুর জমিতে। কচুর জমিতে এসে আমার এখান থেকে লতি তোলা লাগবে, সেই জন্য আমি চলে আসছি আমার এই কচুর জমিতে। মাশাআল্লাহ, কচু চাষ যে একটা লাভজনক ব্যবসা, এটা না করলে বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ দিয়েছেন এবং এটার মধ্যে বরাকাতও দিয়েছেন। এটা শুধুমাত্র আমার নিজের পরিশ্রম এবং কঠোর পরিশ্রমের কারণেই এগুলো পেয়েছি। যাই হোক, আমার এই লতিগুলো তোলা শেষ করে আমি এগুলো নিয়ে যাবো বাজারে বিক্রি করার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষিকাজে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।